अरे दस करिए ना ले जाओ ఇది రూపాయి డౌట్ అవుతుంది पैसे ఇది আমাদের নেশা বিরোধী অভিযান সেটা তো আমরা ধারাবাহিকভাবে চালিয়ে যাচ্ছি এবং অনেকজনকে এখন পর্যন্ত ধরা হয়েছে, বিশেষ করে যারা ড্রাগ সেলার এগুলি। কিন্তু রিসেন্টলি কিছু প্যাডলার যারা নতুন কায়দায় বরতলা হাওড়া মার্কেট ওইখানে ড্রাগ প্যাডলিং করছিল। তো এই খবরটা গতকালকে সকালে আসার পর পশ্চিম থানার ওসি পরিতোষ দাস একটা টিম রেডি করে, তার মধ্যে সাদা পোশাকেও ছিল এবং ইউনিফর্মেও ছিল। হাওড়া মার্কেট থেকে 2:45 নাগাদ রেড করা হয়। রেড করার পর সেখান থেকে টোটাল প্রথম 4 জনকে অ্যারেস্ট করা হয়, যাদের পজিশনে এটা ছিল। অ্যাকচুয়ালি ওরা অ্যাসেম্বল হয়েছিল, সঙ্গে অন্যান্য কয়েকজন ছিল, তারা পালিয়ে গেছে। তো অ্যাসেম্বল হয়েছিল এই ড্রাগ ডিস্ট্রিবিউশনের জন্য, এটাকে ডিস্ট্রিবিউট করার জন্য নিজেদের মধ্যে। ওই সময় রেডটা করা হয়। রেড করার পর 2টো পাউচ পাওয়া গেছে এবং 4 জনকে ধরা হয়েছে। তো এই 4 জনকে জিজ্ঞাসাবাদের পর আরও 2 জন মহিলাকে পাওয়া গেছে যারা এই ড্রাগ প্যাডলিং করছে বিভিন্ন জায়গায়। তো টোটাল 6 জনকে অ্যারেস্ট করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে একটি সুনির্দিষ্ট কেস নেওয়া হয়েছে এবং আজকে তাদেরকে কোর্টে পাঠানো হবে। নাম কি বলা যাবে? নাম এদের রামু দাস, নাম যথাক্রমে হচ্ছে রামু দাস, তারপর অবিনাশ দেবনাথ, তারপর অনিমেষ ঘোষ, সঞ্জু দেব বর্মা, আর মহিলা হচ্ছে পিঙ্কি দাস এবং পূজা ঘোষ। হ্যাঁ, ওরা বরতলা এবং সংলগ্ন আশেপাশে এলাকার লোক সবাই। কিছু সিধাই থেকেও এসছে, আমতলিরও আছে এবং এডিনগর এলাকারও আছে। নতুন বিক্রেতারা বাড়ছে, কারণটা কি? ব্যাপার কিছুই না, এটা ওরা নেশা করে ওদের নিজেদের খরচ চালানোর জন্য ওরা প্যাডলিং শুরু করেছে। প্রাথমিক তদন্তে কোনো বড় এখন ওদেরকে আমরা জাস্ট অ্যারেস্ট করার পর কালকে জিজ্ঞাসাবাদ করে 2 জনকে নতুন বার করেছি, যাদেরকে পরবর্তী ওই 2 জন মহিলাকে অ্যারেস্ট করা হয়েছে এবং আজকে এদেরকে রিমান্ডে আনা হবে এবং সেখানে বিস্তারিত জানতে পারবো আমরা। বাজার মূল্য কীরকম? এই দুটো বাজার মূল্য তো নট লেস দেন 1.5 লাখ। কোটের ভিতরে না ঢোকাবে, ধরে নিয়ে ঢোকাবে, ভাগবো আবার ভাগবে না